দেশের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলেও উত্তরবঙ্গে কিন্তু আঘাত হানে। উত্তরবঙ্গে আপনার হচ্ছে এখানে রেমালের কিছু অংশ ডানাপানা এখানে কিন্তু ছিটে ফোটা সেটা লাগছে, তাই ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে। আর এই রেমাল এই ঝড়ের যে নাম আগে কিন্তু 1971 1990 এই খ্রিস্টাব্দে এই সালে যখন হচ্ছে ঘূর্ণিঝড় হতো তখন কোনো ঘূর্ণিঝড়ের নাম ছিল না, কিন্তু 2004 সাল থেকে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হয়। এই কমিটির ভিতরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ওমান সহ আরব আমিরাত অনেক দেশেরই বিশ্বের 13টি দেশের নাম কিন্তু রয়েছে। এরা কিন্তু ঘূর্ণিঝড়ের নাম দেয়, এক একটি দেশ এক একটি নাম দেয়। আর এই রেমাল এই শব্দটি দিয়েছে এটা হচ্ছে ওমান থেকে কিন্তু এই রেমাল শব্দটি রাখা হয়েছে। এই রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু, আর হচ্ছে আফগানিস্তানের একটি শহরের নাম কিন্তু রেমাল। তাহলে আপনারা বুঝতে পারছেন এই রেমাল কিন্তু আরবি শব্দ, আর এই ঘূর্ণিঝড়ের নামটা দিয়েছে কিন্তু ওমান থেকে। আসলে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অনেক জায়গায় বড় আঘাত এনেছে, অনেক ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে, কিন্তু এই উত্তরবঙ্গে কিন্তু কোনো এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা দেখা যায়নি। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এখানে হালকা ঝোড়ো হওয়া, ওই রেমালের ডানাপানা ছিটে ছাটা, ওই হাতের নখ কাটলে যেটুকু উড়িয়ে দেয় ওই রেমালের ততটুকু পরিমাণ কিন্তু এই উত্তরবঙ্গে এসে পড়েছে, ততটুকু বাতাস কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু সারাদিন যে বৃষ্টি হয়েছে রিমঝিম বৃষ্টি, তেমন কোনো বড় বৃষ্টি দেখা যায়নি। আমরা কিন্তু আছি আপনার হচ্ছে দিনাজপুর জেলার ব্রাহ্মপুর, ফুলবাড়ি এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এই এলাকায়। আসলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি, এখানে দেখেন এখানে আসলে রাতে কিন্তু ততটা ক্লিয়ার দেখানো যাচ্ছে না, তবুও যতটুকু দেখতে পাচ্ছেন যে বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। আর এখন কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধ, এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে, টুকটাক করে রিমঝিম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু আসলে কারোর ক্ষয়ক্ষতি হওয়ার কথা না। আর উত্তরবঙ্গে একটু সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এখন প্রথমে ধানের মৌসুম, এরা কিন্তু এখন ধান কাটছে। আর এই যে হারভেস্টার মেশিন দিয়ে যে ধান কাটছে, এতে কিন্তু মানুষের উপকার হলেও গরুর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আসলে গরুর ওই যে পচা ফেকছে ফল, এটা খাওয়ানো হচ্ছে। আসলে ওয়ারুসশীল যেটা বলা হয় গরুর খাদ্য, সেটা কিন্তু এখন তাদেরকে খাতে হচ্ছে। আর মানুষের ক্ষতি হচ্ছে এটা বড়, যে তারা কিন্তু গরু পালতে তাদেরকে অনেক বড় সমস্যা হচ্ছে। আসলে এই ঘূর্ণিঝড় রেমাল আর এই যে আবহাওয়ার কারণে কিন্তু তারা বিচলি করতে পারছে না। তারা হারভেস্টার মেশিন থেকে কিন্তু ধান কেটে ধান বাড়ি নিচ্ছে, কিন্তু বিচলি তারা নিতে পারছে না। আসলে এখানে বড় একটি কথা হচ্ছে যে আমরা দেখেছি, অনেক শুনেছি, দেখেছি আমরা মিডিয়াতে, যে অনেক জায়গায় কিন্তু রেমালের আঘাত হেরে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য এদিকে কিন্তু এখনও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর তেমন কোনো রেমালের কোনো আঘাত কিন্তু এদিকে হানিনি। আসলে এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। তবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা বড় কোনো বৃষ্টি হয় আপনাদেরকে জানাবো। তবে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।